কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার, যেটা সুবির দাস স্যারের বই আছে ছায়া প্রকাশনীর, তার অ্যাভারেজ মানে গড়ের চ্যাপ্টারে আজকে আমাদের ক্লাস 1। আমরা প্রথম 25টা প্রশ্ন এই ক্লাসে সলভ করব। দেখা যাক প্রশ্নগুলো কি আছে। দেখে নেব প্রথম প্রশ্ন। প্রদত্ত সংখ্যাগুলির গড় কত? 566, মানে এরকম কিছু সংখ্যা দেওয়া আছে, এদের গড় বের করতে বলছে। গড়ের সূত্রটা কি? অ্যাভারেজের সূত্র হচ্ছে সাম, টোটাল সাম বাই টোটাল নাম্বার। তাহলে ওপরের সংখ্যাগুলো সাম করে নিতে হবে, যোগ করে নিতে হবে, কত বেরোবে? 566, 455, 231, 678, 989, 342, 715। তাহলে টোটাল যোগ করলে কত আসে? 5 2 7, 9 7 16, 16 আর 8 24, 1 25, 5 30, 30 6 36, 6 হাতে 3, 3 আর 4 আর 4 8 আর 4 12, 4 আর 4 4 আর 4 8, 3 আর 3 আর 4, 4 4 8, 8 8 16, 16 আর 7 23 আর 3 26 আর 5 31 আর 6 37, 7 হাতে 3, 7 আর 3 10, 3 13, 13 9 22, 22 আর 6 28 আর 2 30, 4 34, 34 আর 5 39। তাহলে 3976 সংখ্যা কতগুলো আছে? তাহলে সাম পেয়ে গেলাম 3976, এবং টোটাল সংখ্যা কতগুলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। 7 দিয়ে ভাগ করতে হবে এটাকে। 7 দিয়ে ভাগ করলে কত? 5 7 35, 5 7 35, 4 হলে 39, 47, 5 9 45, 46, 7 দিয়ে কাটলে 5 7 4 হলে 39, 47, 7 7 7 49, 6 7 42, 6 7 42, 5 হলে 47, 56, 7 8 56। তাহলে 568 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান সি কারেক্ট অ্যান্সার। তাহলে দেখে নেব পরের প্রশ্ন। 5টি নম্বরের গড় 306.4, তার মধ্যে প্রথম দুটি সংখ্যার গড় 431 এবং শেষ দুটি সংখ্যার গড় 214.5। তাহলে তৃতীয় সংখ্যার গড় কত? তাহলে 5টার গড় কত বলে দিয়েছে? 5টার গড় বলা আছে যে 306.4। তাহলে 5টার টোটাল কত? এখান থেকে টোটাল পেয়ে যাব, এটা পয়েন্ট। 4 5 20, 0 হাতে 2, 5 6 30 আর 2 32, 5 3 5 15, ডান দিক থেকে একটা ঘর কাটবে। তাহলে 5টা সংখ্যার টোটাল হচ্ছে টোটাল 1532। তার মধ্যে থেকে প্রথম দুটোর গড় কত? প্রথম দুটোর গড় বলেছে 431। তাহলে প্রথম দুটোর টোটাল কত? 400 400 800, 31 দুগুণে 62, 862। এবং লাস্ট দুটোর গড় কত? শেষ দুটোর গড় 214.5। তাহলে দুটো মিলে কত তৈরি করবে? 5 দুগুণে 10 0, 5 দুগুণে 10 0 হাতে 1, 5 দুগুণে 10 0 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 2 1 2, 2 দুগুণে 4, ডান দিকে একটা ঘর কাটবে যেহেতু পয়েন্ট আছে। তাহলে 429। তাহলে প্রথম দুটো টোটাল 862 এবং শেষ দুটো টোটাল কত? 429। তাহলে চারটে সংখ্যার টোটাল কত বেরোচ্ছে? এখান থেকে যোগ করে দিই। 9 2 11, 1 হাতে 1, 6 আর 3 9, 8 আর 4 12, 1291। তাহলে চারটে সংখ্যা, 5টা সংখ্যার মধ্যে চারটে সংখ্যাতে তৈরি করছে 1291, এবং 5 নম্বর সংখ্যা মিলে তৈরি করছে কত? 1532। তাহলে এই 1532 থেকে যদি চারটে সংখ্যার টোটালটা বাদ দিয়ে দিই 1291, তাহলে বাকি থাকছে একটা সংখ্যা যেটা তৃতীয় সংখ্যা, তার মানটা বেরিয়ে যাবে। 2 1 হলে 2, 9 4 হলে 13, হাতে 1, তাহলে 141, হাতে 1 3, 241, সরি 241 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ডি কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে অপশান ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা, 5টি নম্বরের সমষ্টি 555, প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটির
তৃতীয় নম্বরটি 115, তাহলে শেষ দুটি নম্বরের গড় কত? তাহলে 5টা নম্বরের সমষ্টি কত দেওয়া আছে? 5টা নম্বরের সমষ্টি দেওয়া আছে 555। আর কি বলছে? প্রথম দুটোর গড় 75, তাহলে প্রথম দুটোর টোটাল কত? 75 গুণ 2 150। এবং তৃতীয় নম্বরটা কত? তৃতীয় নম্বরটা 115, তাহলে প্রথম দুটো তার সাথে তৃতীয় নম্বর যদি 115টা যোগ করে দিই টোটাল, তাহলে 3টে নম্বরের টোটালটা পেয়ে যাচ্ছে এখানে। 150 হচ্ছে দুটো নম্বরের টোটাল এবং এই 115 তৃতীয় নম্বর, তাহলে এখান থেকে 3টে সংখ্যা পেয়ে যাচ্ছি। 3টে সংখ্যার টোটালটা কত? 5, 5 আর 1 6, 1 আর 1 2, 265। তাহলে 5টা সংখ্যার মধ্যে তিনটে সংখ্যার টোটালটা কত? 265। তাহলে বাকি থাকছে দুটো সংখ্যা। 555 থেকে যদি 265 বাদ দিই, বাকি যে দুটো সংখ্যার মধ্যে কত আছে? 0, 6 9 হলে 15, হাতে 1 2, তাহলে 290। বাকি দুটো সংখ্যা মিলে তৈরি করছে 290। তাহলে দুটো সংখ্যার গড় কত? একে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি ভাগ দিই, তাহলে 14 দুগুণে 28, 1 29, 10 5 দুগুণে 10, 145 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা, 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4 এবং শেষ 4টির গড়ও 4। যদি 7টি সংখ্যার গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত? কি বলছে? 7টা সংখ্যার মধ্যে প্রথম 4টের গড় 4 এবং শেষ 4টের গড়ও 4। তাহলে যদি 7টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত? 7টা সংখ্যার গড় ফাইনাল লাস্ট লাইনে কি বলছে? 3। তাহলে 7টা সংখ্যার গড় যদি 3 হয়, টোটালটা কত? 3 7 21। তার মধ্যে থেকে প্রথম 4টের গড় কত? 4। প্রথম চারটের গড়ও 4 এবং শেষ 4টের গড়ও 4। তার মানে 4 4 8, একবারে করে দিই। 4 4 8, এই 8টা সংখ্যার গড় কত? 8টা সংখ্যার গড় হচ্ছে 4 8 32। তাহলে প্রশ্ন কি বলেছে? যে যদি চতুর্থ সংখ্যাটি কত, তাই তো? তাহলে চতুর্থ সংখ্যাটি কত? তাহলে 32 এর মধ্যে 8টা সংখ্যা আছে আর 21 এর মধ্যে 7টা সংখ্যা আছে। তাহলে 32 বিয়োগ 21 মাইনাস করলে কত? 1 1 11। বা কেউ যদি এরকমভাবে না বোঝে, তার জন্য এরকমভাবে করা যেতে পারে যে 7টা সংখ্যা আছে এ বি সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি। এই 7টা সংখ্যার মধ্যে প্রথম 4টের গড় কত? প্রথম 4টের গড় মানে এ বি সি ডি, প্রথম 4টের গড় 4। তাহলে প্রথম 4টের টোটাল কত? 4 4 16। এবং শেষ যে 4টে মানে ডি থেকে জি পর্যন্ত, এই 4টের গড়ও 4। তাহলে এই 4টের গড় যদি 4 হয়, 4 4 কত? 16। তার মানে এই যে ডি কিন্তু দুবার কাউন্ট হচ্ছে এখানে, এই একবার এইখানে, এই একবার আরেকবার এই জায়গাতে। তার মানে এই জন্য 8টা সংখ্যা বেরোচ্ছে, 4 4 8। তাহলে 8টা সংখ্যার টোটাল কত আসছে? টোটাল আসছে 16 16 32। তার মধ্যে থেকে আবার কি বলেছে? যে যদি 7টি সংখ্যার গড় 3 হয়, তাহলে 3 7 21 টোটালটা। 7টা সংখ্যার টোটাল 21। তার মানে এ বি সি ডি ই এফ জি, এই যে 7টা সংখ্যা, এই 7টা সংখ্যার গড় 3, তাহলে টোটাল কত? 3 7 21। তাহলে 7টা সংখ্যা মিলে তৈরি করছে 21, যার মধ্যে ডি দুবার আছে। এই 32-এর মধ্যে ডি দুবার আছে। তাহলে এখান থেকে যদি 21টা বাদ দিয়ে দিই, তাহলে 32-এর মধ্যে দুবার ডি আছে আর 21-এর মধ্যে একটা ডি আছে। তাহলে যে ডিটা বাকি, যে একটা ডি, তার মান কত বেরোবে? 11 বেরোবে। যে ডিটা হচ্ছে এখানে চতুর্থ সংখ্যা, অর্থাৎ চতুর্থ সংখ্যার মানটা কত? 11। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা, 55 60 ও 45 জন ছাত্র বিশিষ্ট কোন একটা ব্যাচের গড় নম্বর যথাক্রমে 50 55 60, সমস্ত ছাত্রদের গড় নম্বর কত? তাহলে কি দেওয়া আছে? 55 জনের গড় নম্বর কত? 55 জনের গড় নম্বর 50। 60 জনের গড় নম্বর কত? 60 জনের গড় নম্বর 55। এবং 45 জনের গড় নম্বর কত? 45 জনের গড় নম্বর 60। টোটালটা আমি যদি বের করি, বা আমি যদি খুব শর্টে করতে চাই, শর্টে করলে কি করে করব? টোটাল স্টুডেন্টটা এখানে বের করে নেব, যোগ করে নেব। টোটাল স্টুডেন্ট কত? 55 60 আর 45, 55 আর 45-এ কত? 100 আর 60-এ 160, টোটালে 160 জন ছাত্র।
এইবার 160 জন ছাত্র, তিনটে রকম গড় দেওয়া আছে, একটা 50 দেওয়া আছে, একটা 55, একটা 60, 3 রকমের গড়। আমি সব থেকে কম 55 ধরে নিলাম, 50 ধরলাম এখানে, যে 50 হচ্ছে সবার গড়। তাহলে 50 যদি সবার গড় হয়, 55তে 50 থেকে কত বেশি আছে? 5 বেশি আছে। তাহলে একজন ছাত্রতে 5 বেশি আছে। এখানে ছাত্র আছে কজন? 60 জন। টোটাল 60 জনে কত বেশি আছে? 5 6 30, 300 বেশি আছে। আর এই যে 45 জনের গড় 60, তাহলে 50 থেকে 60 এর মানে বেশি কত আছে? বেশি আছে 10। এই 10 বেশি আছে কত জনে? 45 জনে। তাহলে 45 জনে যদি 10 বেশি থাকে, টোটাল কত বেশি? 450 বেশি। তাহলে 300 আর 450-এ টোটাল 750 বেশি হচ্ছে। এই 750 যেটা বেশি বেরোলো, এইটা আবার সকলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, সবার মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে সবাই কতজন? 160 জন। তাহলে এটা যদি 160-এর মধ্যে ভাগ হয়ে যায়, 0 0 কাটে, 75 ভাগ 16 মানে কত? 16 দিয়ে 75-কে ভাগ করলে 5 16-তে 80, 4 16-তে কত? 64, 1 হলে 5, 110, 16 5 16 80, 6 16 7 16 112, মোটামুটি 7-এর কাছাকাছি আসবে, 4.7 সামথিং আসবে। তার মানে 160-এর সাথে আরও কত যোগ করতে হবে? এখানে 160-এর সাথে 160 না, 50, 50-এর সাথে আরও কত যোগ করতে হবে? না, 50-এর সাথে আরও যোগ হবে প্রায় 4.7। তাহলে অ্যান্সারটা কত আসবে? 54.7-এর কাছাকাছি। মানে যেখানে অপশান এ আমার এইটা মিলছে, তার মানে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, 54.68। পরেরটা, 22 জনের নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55 এবং শেষ 11 জনের নম্বরের গড় 40। তাহলে 11তম ছাত্রের গড় কত? তাহলে 22 জনের নম্বরের গড় কত? 45। 22 জনের টোটালটা কত? 22 জনের অ্যাভারেজ 45, তাহলে টোটাল কত? 45 গুণ 22, 45 দুগুণে 90, 90 মানে 990, টোটালটা আসবে 990। তার মধ্যে থেকে প্রথম 10 জনের গড় কত? প্রথম 10 জনের গড় হচ্ছে 55, তাহলে প্রথম 10 জনের টোটাল কত? 55 গুণ 10, 550। এবং শেষ 11 জনের গড় কত? শেষ 11 জনের গড় হচ্ছে 40, শেষ 11 জনের গড় 40। তাহলে 40 গুণ 11 কত? 4 11-তে 44, 440। তাহলে 10 জন আর 11 জন, এই টোটাল 21 জনের, টোটালটা কত বেরোবে? 0, 5 আর 4-এ 9, 5 আর 4-এ 9। তাহলে 21 জনের টোটালও যা, আবার 22 জনের টোটালও তাই। তার মানে এর মধ্যে কি বলেছে? যে 11তম ছাত্রের নম্বর কত? 11তম ছাত্রের নম্বর তো কিছুই আসবে না, কারণ 990 হচ্ছে 22 জনের গড়, 22 জনের টোটাল, এবং এই 990টা হচ্ছে 21 জনের টোটাল। তাহলে মাঝখানে যে একজন তো কিছুই পাচ্ছে না, তাহলে একজন হচ্ছে 0। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে গড় 74 হতো? তাহলে এখানে বুঝতে হবে যে 8টা বিষয় গড়ে কত পেয়েছে? 8টা বিষয় পেয়েছে 71। তার মানে 8টা বিষয় 71 পেয়েছে, মানে কি আমি সব কটাতে 71 ধরে নিতে পারি, গড়ে যেহেতু 71 পেয়েছে। এবার প্রশ্ন কি বলছে? অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে গড়ে 74 হতো? তাহলে 71টা, এই 8টা বিষয় 71টা 74 হয়ে যেত। তাহলে বাড়ছে কত? বাড়ছে হচ্ছে 3 বাড়ছে। এবার 3 তো আর একটাতে বাড়বে না, সব কটাতে বাড়বে। গড় মানে কি? গড় বাড়া মানে সবার বাড়বে, তাহলে গড় 8টাতেই বাড়বে। তাহলে 3 8 24। তার মানে আগের যে 71 নম্বর পেয়েছে, 71-এর সাথে আরও যদি 24 নম্বর পেত, তবেই তার কি হতো না, অঙ্কে মানে সব কিছুর নম্বর 74 আসতো। তার মানে অঙ্কে যদি আরও 24 নম্বর পেত, তাহলে গড়টা 74 আসতো। তাহলে 24 হচ্ছে কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে, অপশান এ কারেক্ট অ্যান্সার। বা এইভাবে কারোর যদি কঠিন বলে মনে হয়, সে এরকমও করতে পারে
যে টোটাল 8টা সাবজেক্ট, 8টা সাবজেক্টে গড় কত 71, তাহলে 8টার টোটাল কত 8 একে 8, 7 8 56, এবং এই 8টাতে কত পেতে হবে তাকে গড়ে 74 পেতে হবে। তাহলে 4 8 32 2 হাতে 3, 7 56 আর 3 কত 59, তার মানে সে পেয়েছে 568, তাকে পেতে হবে কত 592। তাহলে কত বেশি পেতে হবে, 592 থেকে 568 বাদ দাও, 8 4 হলে 12 হাতে 1, 6 কে 7, 2 হলে 9 24, উত্তর একই আসবে। পরেরটা, একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি, 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি, বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত? তাহলে 150 জনের গড় ওজন কত, 150 জনের গড় ওজন দিয়েছে 60 কেজি, তার মধ্যে থেকে 50 জনের গড় ওজন কত, 50 জনের গড় ওজন 70 কেজি, তাহলে বাকি যে 100 জন তাদের গড় ওজন কত? তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে প্রথম 50 জন কিন্তু যে অ্যাভারেজ যে 60 কেজি তার থেকে 10 বেশি আছে প্রত্যেকের মধ্যে। তাহলে প্রথম 50 জনের মধ্যে মোট কত বেশি আছে, এক একজনের মাথা পিছু বেশি আছে 10 কেজি। তাহলে টোটাল 50 জন আছে, এক্ষেত্রে 50 জনে কত বেশি আছে, 50 জনে 500 কেজি বেশি আছে। তাহলে 50 জনে যদি 500 কেজি বেশি থাকে, তাহলে বাকি যে 100 জন আছে এই 500 কেজিটা এদেরকে আবার কম হতে হবে, তবেই তো গড়টা মানে বজায় থাকবে, ব্যালেন্সটা। তার মানে যেটা বেশি আছে এখানে 50 জনে, এই 100 জনে সেটাকে কম থাকতে হবে। তাহলে 500 কম থাকতে হবে 100 জনে। তাহলে 100 জনে কত মানে মাথা পিছু কত কম থাকতে হবে, 100 জনের মোটের উপরে কম থাকতে হবে 500, তাহলে মাথা পিছু কত কম থাকতে হবে, তাহলে মাথা পিছু 5 কম থাকতে হবে। তার মানে এই যে গড় 60 দেওয়া আছে, 60-এর থেকেও এখানে 5 কম থাকতে হবে। তাহলে 60-এর থেকে যদি 5 কমাই কত আসবে 55। তার মানে বাকি 100 জনের গড় কত 55। আর এরকম করে কারো যদি কঠিন মনে হয় তাহলে আরও মানে একটু বেশি খাটতে হবে, এরকমভাবে করতে হবে যে 150 জনের গড় দেওয়া আছে কত, 150 জনের গড় দেওয়া আছে 60 কেজি, টোটাল কত 6 15 তো 90, টোটাল 9000 কেজি। তার মধ্যে 50 জন, প্রথম 50 জনের গড় কত 70 কেজি, তাহলে টোটাল কত 5 7 35, 3500 কেজি। এবার তাহলে বাকি 100 জনের গড় কত, তাহলে টোটাল থেকে 150 থেকে 50 জনের টোটালটা যদি বাদ দিই কত পাচ্ছি, 0 0 5 5 হলে 10, হাতে 1 4 5 হলো 9, 5500 কেজি। এই 5500 কেজি কাদের ওজন না, বাকি ওই যে 100 জন পড়ে আছে তাদের ওজন। তাহলে একে যদি 100 দিয়ে ভাগ দিই, 0 0 কাটে, সেই 55, একই উত্তর আসবে। তাহলে এক্ষেত্রে অপশান সি হলো কারেক্ট আনসার, 55 কেজি। পরেরটা, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত, তাই তো? তাহলে প্রথম 9টা মৌলিক সংখ্যা কি কি? প্রথম 9টা মৌলিক সংখ্যা হচ্ছে, প্রথমেই আসবে 2, 2 সব থেকে ছোট মৌলিক সংখ্যা, 2 এর পরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, তারপর 13, তারপর 17, তারপর 23, কটা আসলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 2 3 5 7 11 13 17, 19 বাদ গেছে মাঝখান থেকে, 19 হবে। 17-র পরে আসবে 19, তারপরে 23, 1টা 2টো 3 4 5 6 7 8 9, 9টা চলে এসছে। তাহলে 3 2 5 5 10 7 17, 17 আর 11তে কত 28, 28 আর 10-এ 38 আর 3-এ 41, 41, 41 আর 19-এ কত 60, 60 যোগ 17 আর 23-এ কত 17 আর 23-এ 40, তাহলে 60 যোগ 40 100, টোটাল 100 আসছে। তাহলে 100 বাই কত, 9টা সংখ্যার গড় বলেছে, 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 9 11 99, 11 পূর্ণ 1/9, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা, পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে
মাঝের সংখ্যাটি কত? খুবই ইন্টারেস্টিং অঙ্ক। পরপর 5টা জোড় সংখ্যার গড় বলেছে। এখানে 5 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে 5 যেহেতু বিজোড় সংখ্যা আমি এরকমভাবে লিখতে পারি, ছবির মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি। এই আর এই মাঝে 5 আছে, মানে 5টা জোড় সংখ্যার গড় কত বলেছে? 10 বলেছে। তাহলে মাঝখানটা হচ্ছে 10, 10-এর এই দিকটাতে দুটো সংখ্যা আছে এবং 10-এর এই দিকটাতে দুটো সংখ্যা আছে এবং 10 নিজে একটা সংখ্যা। তাহলে এই দিকের দুটো, এই দিকের দুটো, 4টে এবং 10 নিজে একটা, তাহলে 5টা হয়ে গেল। এবং এরা কি বলেছে? সবাই জোড় সংখ্যা, 5টা জোড় সংখ্যার গড় 10। তাহলে 5টা জোড় সংখ্যার গড় 10 মানে মাঝের সংখ্যাটা 10, 10-এর আগের যে সংখ্যা সেটা কত? 8, তার আগের সংখ্যা হচ্ছে 6, 10-এর পরের সংখ্যা কত? 12, তারপরের সংখ্যা 14। তাহলে প্রশ্নে কি বলেছে? যে 5টা জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটা কত? তাহলে মাঝের সংখ্যা কি পাচ্ছি? 10 পাচ্ছি। তাহলে 10ই হচ্ছে কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে, কারণ 10-এর আগের সংখ্যা 8, তার আগের সংখ্যা 6, 10-এর পরের সংখ্যা 12, তারপরের সংখ্যা 14। কেউ যদি টোটালটা যোগ করে আবার 5 দিয়ে ভাগ করে, উত্তর কিন্তু সেই 10ই আসবে। যেমন করে দেখা যেতে পারে যে 14 আর 6 কত? 20, 14 6 20, 12 8 20, আর 10 আর এখানে 10, তাহলে 20 20 40, 10 50, 50/5 সেই 10ই আসবে কিন্তু কারেক্ট অ্যান্সার। তাহলে এক্ষেত্রে 5টা বিজোড় সংখ্যার গড় 10 মানে মাঝের সংখ্যাটা নিশ্চিতভাবে কি 10 আসবে। তাহলে কোনো কিছু না করে অপশানটি কারেক্ট অ্যান্সার করা যেত। পরেরটা, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন কোনটি? তাহলে পরপর বিজোড় 4টে সংখ্যা বলেছে। 4টে সংখ্যা আমি ধরলাম এই রকম হচ্ছে 4টে সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা, এই একটা, এই একটা, এই 4টে সংখ্যার গড় কত? গড় 12। তাহলে গড় মাঝে বসে, তাহলে 4টের মাঝে তো কোনো জায়গা নেই, তার মানে এইখানে বসিয়ে দিতে হবে এটাকে 12। তাহলে এটা যদি 12 হয় এবং 4টেই বলেছে বিজোড় সংখ্যা, তার মানে 12-র পরের যে সংখ্যা কি করব? 1 যোগ করে দেব, এখানে 13 লিখে দেবো এবং এর আগের সংখ্যাটার বেলায় কি করব? 1 বিয়োগ করে দেব, এখানে 11 লিখব, তবেই বিজোড় সংখ্যা পেয়ে যাচ্ছি। এটা 11, 11 একটা বিজোড় সংখ্যা, তারপরের সংখ্যা 13, 13ও বিজোড়, 13-র পরের যে বিজোড় সংখ্যা সেটা কত? 15, এবং এদিকে 11-র আগের যে বিজোড় সেটা কত? 9। তাহলে প্রশ্ন কি বলেছে? সর্বনিম্ন কোনটি? সর্বনিম্ন বিজোড় সংখ্যা কোনটা পেলাম? 9 পেলাম। তাহলে 9টা হলো এখানে সঠিক উত্তর, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরেরটা, একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড়, একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় 80, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় 81। তাহলে সর্বোচ্চ নম্বর যদি 92 হয় তবে সর্বনিম্ন নম্বর কত? তাহলে কি বলেছে? যে 10টা নম্বরের গড় কত? 10টা নম্বরের গড় যদি 80 হয়, 10টার টোটাল কত? 80 গুণ 10, 800। তার মধ্যে থেকে সর্বোচ্চ আর সর্বনিম্ন এই দুটোকে আমি যদি বাদ দিই, বা এখানে কি বলে দিয়েছে? সর্বোচ্চ নম্বর 92, তার মানে 10টার গড়, 10টার টোটাল হচ্ছে 800, এর থেকে সর্বোচ্চ নম্বর 92টা যদি বাদ দিয়ে দিই, আচ্ছা সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় 81, তাহলে বাকি যে 8টা সংখ্যা, মানে দুটো সংখ্যা বাদ দিচ্ছি, দুটো সংখ্যা কি কি? একটা হচ্ছে সর্বোচ্চ, একটা সর্বনিম্ন, এই দুটো বাদ দিয়ে বাকি যে 8টা সংখ্যার গড় কত? 81। তাহলে 8টা সংখ্যার টোটাল কত? 8 1 8, 8 1 8, 8 8 64। তাহলে এই দুটো সংখ্যার জন্য কত পড়ে থাকছে? না 8 2 হলে 10, হাতে 1, 4 1 5, 5 হলে 10, 152। এই 152 কার কার টোটাল? না সর্বোচ্চ আর সর্বনিম্নের টোটাল হচ্ছে 152, যার মধ্যে থেকে সর্বোচ্চ নম্বরটা বলেই দেওয়া আছে 92। তাহলে এখান থেকে যদি সর্বোচ্চ নম্বর 92 বাদ দিয়ে দিই, সর্বনিম্ন নম্বরটা পড়ে থাকে 0 9, 6 হলে 15, তাহলে 60 হচ্ছে এখানে সেই সর্বনিম্ন নম্বর। তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা, 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টি সংখ্যার গড় 36 এবং শেষ 5টির গড় 33 হলে প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত? তাহলে অঙ্কটাকে আমি যদি এরকম ভাবে বুঝি,
যে 6টা সংখ্যা আছে এ বি সি ডি ই এফ, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, এই হচ্ছে 6টা সংখ্যা। এই 6টা সংখ্যার মধ্যে প্রথম যে 5টা এ বি সি ডি ই, এর গড় কত? এই 5টার গড় 36, টোটালটা কত? 5 3 50, 150, 3 6 18, 180, টোটাল 180। এবং শেষ পাঁচটা মানে কি বি থেকে স্টার্ট হচ্ছে, বি থেকে এফ পর্যন্ত। এই শেষ 5টার গড় কত? শেষ 5টার গড় 33। তাহলে শেষ 5টার টোটাল কত? টোটাল 3 5 15 5 হাতে 1, 3 5 15 165। তাহলে এ বি সি ডি ই এর মান কত? এর মান হচ্ছে 180। আর বি সি ডি ই এফ এর মান কত? 165। তাহলে এ মাইনাস এফ ইকুয়াল টু কত? 180 থেকে 165 বাদ দিলে যেটা বেরোবে সেটা। অথবা আরও পরিষ্কার করে যদি একটু বোঝা যায়, তাহলে এই জিনিসটা এরকম লিখতে হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এবং তার মধ্যে থেকে তার এই পাঁচটা মিলে তৈরি করছে কত? 180। আর তার মধ্যে থেকে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, এই 5টা মিলে তৈরি করছে কত? 165। প্রশ্ন কি বলেছে? যে এ আর এফ এর গড়, এ হচ্ছে প্রথম সংখ্যা, এফ হচ্ছে শেষ সংখ্যা, এই দুটোর অন্তর কত বলেছে। তাহলে এগুলোকে যদি মাইনাস করে দিই, সব কেটে যাচ্ছে, নিচে এগুলো সব মাইনাস করে দিচ্ছি। প্লাস বি মাইনাস বি কাটে, প্লাস সি মাইনাস সি কাটে, ডি কাটে, ই কাটে, পড়ে থাকে কি ওপরের এফ এবং মাইনাস এফ, এ মাইনাস এফ। তাহলে এ মাইনাস এফ, এখানেও মাইনাস বসবে। তাহলে এইটা বিয়োগ করে দিতে হবে। 5 5 হলে 10, হাতে 1 7, 1 হলে 8 15। তাহলে সর্বোচ্চ সংখ্যা এ, সর্বনিম্ন সংখ্যা এফ, এ এবং এফ এর ডিফারেন্স কত? 15। তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসারের ক্ষেত্রে। পরেরটা, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে প্রথম 51টা স্বাভাবিক সংখ্যার গড় যাই হোক না কেন সেটা না জানলেও চলবে। প্রশ্নটা কি? প্রশ্ন বলেছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত। প্রথম 50টা স্বাভাবিক সংখ্যা মানে কি ন্যাচারাল নাম্বার, আর ন্যাচারাল নাম্বার শুরু হয় কত থেকে? 1 থেকে শুরু হয়। তাহলে 1 থেকে শুরু করে প্রথম 50টা বলেছে, লাস্ট নম্বর কত আসবে? 50। তাহলে খুব শর্টে যদি আমি বের করি, তাহলে এর একটা ফর্মুলা আছে। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে n প্লাস 1/2, এটাই হচ্ছে এর ফর্মুলা। মানে প্রথম 50টা বলেছে, এই প্রথম 50টার ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগানো যেতে পারে। তাহলে প্রথমে 50 যোগ 1/2, তাহলে 50 আর 1 কত? 51, 51/2 মানে কত? 25.5। অথবা এখানে আরও একটা ভাবে করা যেতে পারে। প্রথম 50টা স্বাভাবিক সংখ্যা বলেছে, স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 এরকমভাবে আসবে পর 50 পর্যন্ত। তাহলে এই যে স্বাভাবিক সংখ্যা বললো, এদের ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা সবসময় 1 থাকবে। 1 থেকে 2 এর ডিফারেন্স 1, 2 থেকে 3 এর ডিফারেন্স 1। তাহলে ডিফারেন্স যেহেতু সেম, এক্ষেত্রে একটা সূত্র কাজে লাগানো যেতে পারে, সেটা হচ্ছে ফার্স্ট প্লাস লাস্ট বাই 2। তাহলে প্রথম সংখ্যাটা কত? 1, এবং শেষের সংখ্যাটা কত? 50/2। তাহলে 50 আর 1 51/2, 51কে 2 দিয়ে ভাগ করলে সেই একই উত্তর আসবে 25.5। এইবারে যে ফার্স্ট প্লাস লাস্ট বাই 2, এইটা কেবলমাত্র যদি ডিফারেন্স সেম থাকে সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে, অন্য ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার, 25.5। পরেরটা দেখে নেব। একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় বয়স 14.5 বছর, 13.5 বছর গড়যুক্ত আরও 6 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রদের গড় বয়স কত? তাহলে কি বলেছে? 24 জনের গড় বয়স কত? 24 জনের গড় বয়স 14.5 বছর। এবার আরও 6 জন যদি যোগ হয়, যাদের গড় বয়স কত? 13.6, তাহলে 24 আর 6 30 জন ছাত্রের, টোটাল 30 জন ছাত্রের গড় বয়স কত আসবে? এবার প্রশ্ন হচ্ছে এই যে 6 জন আসছে,
এবার এখানে বুঝতে হবে যে এই যে 6 জন পরে আসছে, এই 6 জন কিন্তু প্রত্যেকে কিন্তু গড় বয়সের থেকে এক বছর কম নিয়ে আসছে, কারণ গড় বয়স 14 থেকে কমে কত হচ্ছে 14.5 থেকে 13.5, মানে এক কম নিয়ে আসছে। তাহলে মাথা পিছু এক কম আসছে, তাহলে 6 জনে টোটাল 6 জনে কত কম নিয়ে আসছে, টোটাল 6 জনে 6 বছর কম নিয়ে আসছে। তাহলে এই যে 6 বছর কম নিয়ে আসলো, এই কমের প্রভাবটা বাকি 30 জনের ওপরেই পড়বে। তাহলে 24 আর 6 30-এর ওপরে পড়বে এই 6-এর প্রভাবটা। তাহলে 30-এর ওপরে যদি পড়ে, 30 দিয়ে 6কে ভাগ করলে কত আসবে, 6 কে 6 5 হলে 30, 1/5, 1/5 মানে কি 0.2। তার মানে সবার বয়স কিন্তু 0.2 করে কমে যাবে। এই যে 6 বছর কমে গেল, এই 6 জন যে 6 বছর কম নিয়ে আসলো তার জন্য সবার ওপর থেকে 0.2 করে কমবে। তাহলে 30 জনের বয়স আগে যে অ্যাভারেজ 14.5 ছিল তার থেকে কমবে কত, 0.2। 0.2 যদি কমে কত থাকবে, 14.3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর আরেকটা পদ্ধতিতে করা যেতে পারে, একটু বড় হবে সেক্ষেত্রে, যে 24 জনের গড় দিয়েছে কত 14.5, তাহলে 24 জনের টোটাল কত, 24 জনের টোটাল বের করতে হবে এখান থেকে আগে। 14.5 গুণ 24 এটা কত আসে, এই ক্ষেত্রে বেশি খাটতে হবে একটুখানি। তাহলে 24 গুণ 14.5 এটা বেরোবে 348, এবং বাকি যে 6 জন 13.5 করে নিয়ে আসছে, এই 13.5 গুণ 6 কত না 13.5 গুণ 6 এটা আসে 81। তাহলে 348 আর 81 টোটালটা কত, 8 আর 1 9, 8 4 8 আর 1 9, 8 আর 4 12, 2 হাতে 1, 3 1 4 429। টোটাল বয়স কত বেরোচ্ছে 429। এই 429 হচ্ছে 30 জনের বয়স, আগের 24 জন পরের 6 জন, টোটাল 30 জন। তাহলে 429কে যদি আবার 30 দিয়ে ভাগ করা যায় কত আসবে, সেই একই অ্যান্সার আসবে। 30 42-এর মধ্যে একবার গেল, 30 একে 30, 12 129, 4 30-এ কত 120, থাকলো কত 9 90, পয়েন্ট একটা শূন্য, 3 30-এ 90। তাহলে সেই 14.3 একই উত্তর আসবে, কিন্তু এক্ষেত্রে পরিশ্রমটা একটু বেশি করতে হবে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ ও বি এর গড় আয় 3300 টাকা এবং বি ও সি এর গড় আয় 3000 টাকা, এ ও সি এর গড় আয় 2700 টাকা, তাদের গড় আয় কত? তাহলে কি বলছে, যে বলছে এ আর বি, এ প্লাস বি, এ প্লাস বি এর গড় আয় কত 3300 টাকা, 3300 টাকা। তাহলে টোটাল আয় কত, একে 2 দিয়ে গুণ করতে হবে, দুজনের গড় বলেছে, তাহলে টোটালটা বের করে 2 দিয়ে গুণ করতে হবে। 33 দুগুণে 6600। তার মধ্যে আবার কি বলছে, বি আর সি, এর গড় কত 3000, তাহলে বি আর সি এর টোটাল কত, 3 দুগুণে 6000। আবার এ আর সি, এর গড় কত 2700 টাকা, তাহলে টোটাল 2700 দুগুণে 5400, এই হচ্ছে টোটাল। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এ বি সি প্রত্যেকে কিন্তু এখানে দুবার করে আছে, এখানে একটা এ, এখানে একটা এ, বি এখানে মানে সব কিন্তু দুবার করে আছে, তাই কি লিখবো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, যেহেতু দুবার করে আছে। এবং টোটালটা কত পাচ্ছে এখান থেকে, 0 0 6 4 10-এর শূন্য হাতে 1, 318, 18000, 2 দিয়ে কাটলে 9000। তাহলে এ প্লাস বি প্লাস সি টোটালটা কত আসছে 9000। এবার গড় বলেছে 3 জনের, তাহলে 3 জনের টোটালটা 9000, 3 জনের গড় কত 3 দিয়ে ভাগ করলে 3000, তাহলে 3000। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা, এবিসি এর গড় আয় 3200 টাকা, বিসিডি এর গড় আয় 3700 টাকা, এসিডি এর গড় আয় 4000 টাকা, এবিডি এর গড় আয় 4200 টাকা হলে এর আয়টা কত? অনেক কটা জিনিস দেওয়া আছে, তাহলে এবিসি এর গড় কত 3200 টাকা,
এবিসি 3200 টাকা, তাহলে তিনজনের গড় 32, টোটাল কত? 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 9600 টাকা। আবার বলছে বিসিডি, বি প্লাস সি প্লাস ডি, তিনজনের কত? 3700 টাকা। তাহলে তিনজনের টোটাল কত? 137 3 গুণ 111, 0 0 3 7 21 হাতে 2, 3 ত্রিকে 9 2 11 এই টাকাটা। তারপরে কি বলছে? এসিডি এর 4000 টাকা। এসিডি কত? এসিডি 4000 টাকা। তাহলে টোটাল 3 4 12000 টাকা। তারপরে কত? এবিডিটা কত? এবিডি হচ্ছে 4200 টাকা। টোটাল কত? 3 দুগুণে 6, 3 4 12, 126 0 0 টাকা। তাহলে এবিসিডি প্রত্যেকেই 3 বার করে আছে। এ 3 বার আছে, বি 3 বার আছে, সি 3 বার আছে, ডি 3 বার আছে। তাহলে 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এগুলো সব মাঝে প্লাস হবে, সব প্লাস দিয়ে লিখলে মানে বোঝার সুবিধা। তাহলে 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু কত? এখানে কত বেরোচ্ছে? 0 0 6 6 12 1 13, 3 হাতে 1, 5 আর 1 6, 9 6 15, 5 হাতে 1, 4 5 3 0 0। 3 দিয়ে এটাকে যদি কেটে দিই তাহলে কত? 3 15 45, 3 1 3, 15100 টাকা। তাহলে 4 জনের টোটালটা কত? 15100 টাকা। তার মধ্যে থেকে মানে 4 জনকে এবিসি এর টোটাল 15100 টাকা। তার মধ্যে থেকে এই যে 3 জন এবিসি বা এবিসিটা যদি বাদ দিই, বিসিডি যদি ধরি, এই যে শেষের যে বিসিডি, এই বিসিডিটা কত? বিসিডি হচ্ছে 11100 টাকা। এই বিসিডি, বি প্লাস সি প্লাস ডি, এইটা কত? এইটা হচ্ছে 11100 টাকা। তাহলে এখান থেকে যদি মাইনাস করি, বি মাইনাস চলে যায়, বিসিডি তিনটেই মাইনাস হয়ে যায়, পড়ে থাকে কি? এ। তাহলে এটা কত? এটা হচ্ছে এখানে মাইনাস করে দিলে যেটা বেরোবে সেটা 0 0 0 4। তাহলে এর মানটা কত? এর মান হচ্ছে 4000 টাকা। অপশান ডি কারেক্ট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরেরটা, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15 এবং শেষ 3টির গড় 16। যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত? তাহলে 4টে সংখ্যার প্রথম 3টির গড় 15। আমি এবিসিডি 4টে সংখ্যা ধরছি, যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই চারটের গড়, 4টের মধ্যে প্রথম 3টে মানে এবিসি, এই প্রথম 3টের গড় কত? 3 গুণ 15, 3 15 45। এবং শেষ 3টেকে বিসিডি, এই শেষ 3টের গড় কত? 16, 3 16 কত? 48। এবার প্রশ্নে কি বলেছে? যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত? তাহলে এখান থেকে কি পাচ্ছি? এখানে দেখছি যে বি তো এই লাইনে একবার কাউন্ট হচ্ছে এবং পরের লাইনে আরেকবার কাউন্ট হচ্ছে, তাহলে বি দুবার কাউন্ট হচ্ছে। তাহলে বি যদি দুবার কাউন্ট হয়, তাহলে কি পাচ্ছি? যে এরকমটা পাই, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 45, এবং তার মধ্যে থেকে বি প্লাস সি প্লাস ডিটা এই পাশে লিখছি, কারণ ডিটা মিলবে না কারোর সাথে, প্লাস ডি ইকুয়াল টু কত? 48। তাহলে এবার যদি মাইনাস করে দিই, সব কিছু মাইনাস হয়ে যায় এখান থেকে। তাহলে প্লাস বি মাইনাস বি কাটে, প্লাস সি মাইনাস সি কাটে, এ মাইনাস ডি এর মান কত? এ মাইনাস ডি এর মান এখানেও মাইনাস হবে, -3। তাহলে এ মাইনাস ডি এর মান হচ্ছে -3, যার মধ্যে থেকে কি বলেছে? যদি শেষ সংখ্যাটি 19 হয়, প্রশ্নে বলে দিয়েছে 19, তার মানে ডি হচ্ছে শেষ সংখ্যা, তাহলে ডি এর মান কত? 19। তাহলে এ মাইনাস ডি এর পরিবর্তে যদি 19 বসিয়ে দিই ইকুয়াল টু -3, তাহলে এর মানটা কত? -3, 19 এই পাশে আসলে +19, তাহলে +19 থেকে -3 কাটলো, থাকলো কত? 16। তাহলে এর মানটা কত? 16। প্রথম সংখ্যা এর মানটা 16। তাহলে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরেরটা, 4টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা এবং শেষ 5টির গড় মূল্য 16 টাকা। প্রথম পেনটির দাম 50 টাকা হলে শেষ পেনটির দাম কত? এটাও ঠিক আগেরটার মতো একই রকম অঙ্ক। 6টা পেন বলেছে, 6টা পেন আমি এবিসিডি ধরছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ।
এর মধ্যে থেকে প্রথম 5টা মানে এ প্লাস বি প্লাস সি প্লাস, তাহলে প্রথম 5টা কি এ বি সি ডি, এই 5টার গড় কত? এই 5টার গড় হচ্ছে 5 গুণ 16, 5 16 80, টোটাল 80, এই 5টার টোটাল 80 তৈরি করছে। আর কি বলেছে যে 6টা পেনের মধ্যে প্রথম 5টার গড় 12 বলেছে, প্রথম 5টার গড় হবে 12, প্রথম 5টার গড় যদি 12 হয়, প্রথম 5 12তে কত? 60, তাহলে এ বি সি ডি ই এই 5টা টোটাল 60 তৈরি করবে। তার মধ্যে থেকে শেষ 5টার গড় কত? 16, তার মানে বি সি ডি ই এফ এই যে শেষ 5টা, এই শেষ 5টার গড় আবার 16, তাহলে 5 16তে 80, তার মানে কি পাচ্ছে এখান থেকে? এখান থেকে আগেরটার মতো একই রকম লিখব যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু 80, আর তার মধ্যে থেকে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ ইকুয়াল টু কত? আগেরটা 60 বসবে এই জায়গাটাতে। এ বি সি ডি এই 5টা কত তৈরি করছে? 60 তৈরি করছে, এখানে 60 হবে 60, আর বি সি ডি ই এফ এই 5টা তৈরি করছে 80। এবার প্রশ্ন কি বলেছে? আমি যদি মাইনাস করে দিই, প্লাস বিটা মাইনাস সব কিছু মাইনাস করছি নিচের, তাহলে মাইনাস যদি করে দিই, প্লাস বি মাইনাস বি কাটে, প্লাস সি মাইনাস সি কাটে, ডি কাটে, ই কাটে, পড়ে থাকে এ মাইনাস এফ, এ মাইনাস এফ ইকুয়াল টু কত? -20, যার মধ্যে থেকে কি বলে দিয়েছে? প্রথম পেনটির দাম 50 টাকা। আগের অঙ্কটাতে শেষের দামটা বলে দিয়েছিল, শেষের মানটা বলে দিয়েছিল, কিন্তু এটাতে প্রথমটা বলে দিয়েছে। তার মানে এর মান যদি 50 হয়, তাহলে 50 মাইনাস এফ ইকুয়াল টু -20, মাইনাস এফ ইকুয়াল টু 20, 50টা দিয়ে গেলে -50, মাইনাস এফ ইকুয়াল টু কত? -70, মাইনাস মাইনাস কাটে, তাহলে এফ এর মান কত? 70। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। পরেরটা করা যাক। 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর। একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় 27 বছরই রইল। তাহলে নতুন সদস্যের বয়সটা কত? তাহলে 3 বছর আগে 5 জন সদস্য কারা কারা ছিল? ধরে নিলাম 5 জন সদস্য ছিল এ, বি, সি, ডি এবং ই, এই 5 জন ছিল। 5 জনের গড় বয়স ছিল 27 বছর। টোটাল বয়স কত ছিল? 27 গুণ 5, 5 27 কত? 5 7 35, 5 হাতে 3, 5 দুগুণে 10, 3 13, 135 বছর। এবার এর সাথে আরও একজন সদস্য যদি এফ যুক্ত হয়, এর সাথে এফও যদি যুক্ত হয় এবং প্রত্যেকে যদি 3টে বছর অতিক্রম করে, এরপরে আরও 3 বছর কাটাচ্ছে, 3 বছর বাড়ছে, এর বয়স 3 বছর বাড়ছে, বি সি ডি ই এফ সবারই 3 বছর বাড়ছে। তাহলে 3 বছর বাড়ার পরে 6 জনের যে বয়স, 6 জনের বয়স কত আসছে? 87 থাকছে। তাহলে টোটাল কত হচ্ছে? 27, 6 27 কত? 6 7 42, 2 হাতে 4, 6 দুগুণে 12, 4 16, 162 বছর। তার মানে এই যে প্রথমে 135 বছর, 135-এর পরে এফ আসে এবং এফ আসার পরে আরও, তাহলে 6 জন হয়ে গেল এফ আসাতে। এই 6 জনের বয়স 3 6 18 বছর বাড়ে, 3টে বছর কাটা এরা অতিক্রম করে, এবং 3 বছর পর টোটাল বয়সটা কত দাঁড়ায়? টোটাল বয়স দাঁড়ায় 162 বছর। এইটা লেখা যায়। তাহলে এইদিকে 8 5 13, 3 হাতে 1, 3 1 4 1 5, 153 প্লাস এফ ইকুয়াল টু 162। তাহলে এফ সমান সমান 162 বিয়োগ 153, তাহলে এফ এর মানটা কত বেরোয়? 3 9 হলে 12, হাতে 1 6, তার মানে এফ এর মানটা 9 বছর। তাহলে এই 9 বছর কিন্তু এই জায়গাকার এফ, মানে 3 বছর আগেকার এফ। 3 বছর আগে এফ এর বয়স 9 বছর ছিল, এখন এফ এর বয়স কত? 9 এর সাথে 3 যোগ করব, 9 3 12 বছর। অপশান ডি কারেক্ট অ্যান্সার। 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? তাহলে 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা কি কি? 15, 16, 17, 18, 19, 20 এরকম করে 37। তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার যে
প্রত্যেকের ডিফারেন্স কিন্তু এক, 15 থেকে 16 ডিফারেন্স, 16 থেকে 17 ডিফারেন্স কিন্তু এক। তাহলে ডিফারেন্স যেহেতু সেম, এই কারণে ওই যে সূত্রটা ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 এইটা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে প্রথম সংখ্যা 15, শেষ সংখ্যা 37 বাই 2। তাহলে 7 5 12, 2 হাতে 1, 3 4 1 5, 52। তাহলে 52 বাই 2, 26 দুগুণে 52, অপশান বি হলো এখানে সঠিক উত্তর। পরেরটা, 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত? এটা বের করার দুটো তিনটে টেকনিক আছে। 1 থেকে 30 পর্যন্ত যে স্বাভাবিক জোড় সংখ্যা, এর মধ্যে কটা জোড় সংখ্যা আছে? 1 থেকে 30-এর মধ্যে জোড় সংখ্যা আছে না, 30কে জোড় 2 দিয়ে যদি ভাগ করি 15টা জোড় সংখ্যা আছে। তাহলে n এর মান কত পেলাম? n এর মান পেলাম 15। তাহলে এর সূত্র হচ্ছে জাস্ট n+1 করে দাও, n+1। তাহলে 15 যোগ 1 মানে 16 অ্যান্সার। আবার আমি যদি এইভাবে করি যে 1 থেকে 30 পর্যন্ত যে জোড় সংখ্যা, প্রথম জোড় সংখ্যা কত আসবে? 2, তারপরেরটা 4, তারপরে 6, তারপরে 8, এরম করতে করতে 30 পর্যন্ত আসবে লাস্ট। এইবার এখান থেকে একটা জিনিস কি দেখা যাচ্ছে না, প্রত্যেকের ডিফারেন্স কিন্তু সেম। 2 থেকে 4-এর ডিফারেন্স, 4 থেকে 6-এর ডিফারেন্স। তাহলে ডিফারেন্স যেহেতু সেম, তাহলে ওই সূত্রটা, ওই যে ফার্স্ট প্লাস লাস্ট বাই 2, এই সূত্রটা অ্যাপ্লাই করা যেতে পারে। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 2, শেষের সংখ্যাটা 30 বাই 2, 30 দিয়ে 32 বাই 2, 32 বাই 2 মানে কত? 16। এভাবে 16 আসতে পারে। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে। পরেরটা, প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে এখানে n এর মানটা কত? প্রথম 25টা বলেছে, n এর মান হচ্ছে 25 এবং জোড় স্বাভাবিক সংখ্যার গড় বলেছে। তাহলে এক্ষেত্রে সূত্রটা কি? জাস্ট n+1 করে দিতে হয়। তাহলে 25 যোগ 1 মানে 26 হচ্ছে অ্যান্সার। অথবা এরকমভাবে যদি করি, প্রথম 25টা জোড় স্বাভাবিক সংখ্যা মানে কি? প্রথম সংখ্যাটা আসবে 2 এবং শেষের সংখ্যাটা কত আসবে? শেষের সংখ্যাটা কিন্তু আসবে, তাহলে এক্ষেত্রে প্রথম যে জোড় সংখ্যা সেটা কত? 2 এবং প্রথম 25টা সংখ্যার মধ্যে, প্রথম 25টা জোড় সংখ্যার মধ্যে লাস্ট জোড় সংখ্যাটা কত? লাস্ট জোড় সংখ্যা হচ্ছে 52 না 50। শেষ জোড় সংখ্যা কত? 50। তাহলে প্রথম জোড় সংখ্যা 2 এবং শেষ জোড় সংখ্যা 50। তাহলে ফার্স্ট সংখ্যা 2, লাস্ট সংখ্যা l, লাস্ট সংখ্যা 50 বাই 2। তাহলে 50 আর 2 52, 52কে 2 দিয়ে ভাগ করলে 26, একই উত্তর আসবে। অপশান ডি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরের অঙ্কটা দেখে নেব। প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? তাহলে প্রথম 11টা স্বাভাবিক সংখ্যার বর্গের গড়টা, তাহলে এইটা বের করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে n+1 ইন্টু 2n+1 বাই 6। তাহলে প্রথম 11টা বলেছে, এখানে n = 11, n মান হচ্ছে 11। তাহলে 11 যোগ 1 গুণ 11 দুগুণে 22, 22 যোগ 1 বাই 6। তাহলে 11 রাখে কত? 12 গুণ 22 রাখে 23, 23 বাই 6, 6 দুগুণে 12, 23 দুগুণে 46। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা, প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? তাহলে ঘন বের করার একটা টেকনিক আছে। এখানে প্রথম 12টা বলেছে, তার মানে n এর মানটা কত? n এর মান হচ্ছে 12 এবং এর সূত্রটা হচ্ছে n ইন্টু n+1 তার স্কোয়ার বাই 4। তাহলে n এর মান 12, 12 গুণ 12 যোগ 1 13, 13 স্কোয়ার বাই 4। তাহলে 12 গুণ 13 স্কোয়ার মানে 12কে আবার যদি কেটে দিই এখান থেকে একবারে, 12টাকে যদি কাটি 4 3 12, তাহলে 3 গুণ 13 স্কোয়ার কত? 169। তার মানে 3 নং 27, 7 হাতে 2, 3 16 48, 2 50, 507 হলো কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে।
তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার 507।